ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে একটা সুসংবাদ রয়েছে। প্রতিটি স্টেশন থেকে যে দোকানগুলো উঠিয়েছিল, সেই দোকানের পরিবর্তে তাদেরকে সরকার চাইছে যে তাদের স্টল আবার দিতে। স্টলের জন্য একটা নতুন নোটিশ জারি করা হয়েছে। প্রত্যেকটি স্টেশনে একটা করে স্টল দিতে পারবে সে। তার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, এবং যে বিষয়টা সেটা হলো কিছু টাকা দিতে হবে প্রতি মাসে, এবং প্লাস জিএসটি দিতে হবে। মানে সরকারের তরফ থেকে সমস্ত নাগরিকের যে স্টল দোকান ছিল প্রতিটি স্টেশনে, সেই দোকানগুলো ভাঙা হয়েছিল কারণ নতুন করে স্টল দেওয়ার জন্য। স্টলের যে ঘরটা থাকবে সেটা সরকার দেবে, শুধুমাত্র তোমাকে দোকানদারি করতে হবে স্টলে রেজিস্টার করে। তো সেই ক্ষেত্রে এখানে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, এবং স্টলে কি কি নিয়ম কানুন রয়েছে এবং কত টাকা করে মাসে দিতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। কারণ এটা একটা ব্যবসা, এটা কোনো চাকরি নয়। চাইলে তোমরাও অ্যাপ্লিকেশন করতে পারো যদি ব্যবসাটা করতে পারো, এবং দ্রুত আবেদন করতে হবে। কারণ এই নোটিশটার কথা হয়তো কেউ জানেই না, সেই ক্ষেত্রে তোমাদের নোটিশটা আমি দিয়ে দেবো। সরকারের রেলওয়ের পক্ষ থেকে কিন্তু নোটিশটা প্রকাশিত করা হয়েছে। কিভাবে আবেদন করতে হবে, তাছাড়া কিভাবে তোমাদের এখানে স্টল দেওয়া হবে, সমস্ত কিছু জানাবো। দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ যে শিয়ালদা ডিভিশনের বিভিন্ন স্টেশনে স্টল আউটলেট। এখানে ভালো করে দেখো, এই স্টেশনে এক পূর্ণ প্রকল্পের অধীনে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, পূর্ব রেলওয়ে, শিয়ালদা দেশজ পণ্য নিয়ে কাজ করেন এরূপ ব্যক্তি, সেলফ হেল্প গ্রুপ মানে এসএইচজি সমানের প্রান্তিক দুর্বল শ্রেণীর ব্যক্তিবর্গ প্রকৃতির থেকে শিয়ালদা ডিভিশনের ৪৮টি স্টেশনে এক পণ্য প্রকল্পে অংশগ্রহণের জন্য নির্ধারিত বয়ানে এবং সিল করা প্যাকেটে সিঙ্গল এত দ্বারা আবেদন আহ্বান করেছেন। তো এইখানে ৪৮টি না ৮৪টা রয়েছে হলো স্টেশন। ৮৪টি স্টেশনে কিন্তু এখানে স্টল দিতে পারবে। এক স্টেশন থেকে এক পূর্ণ প্রকল্প, যাকে নতুন যোজনা হিসাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিয়ালদা ডিভিশনে যতগুলো স্টেশন রয়েছে সমস্ত স্টেশনে কিন্তু ৮৪টি স্টেশনে কিন্তু শিয়ালদা ডিভিশনে স্টল বসবে। এখানে দেখতে পাচ্ছ যে পূর্ব রেলের পক্ষ থেকে এই নিয়মটা জারি করা হয়েছে। এবার পাশে পাশে দেখতে পারবে প্রকল্পের মেয়াদ এবং প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য সমূহ। প্রথমে দেখতে পাচ্ছ গোচরণ ধুবুলিয়া। এখানে ২৯/৭/২০২৬ তারিখ থেকে শুরু করে ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে। দক্ষিণ দুর্গাপুর বরানগর রোড। তো এখানে কিন্তু প্রত্যেকটি স্টেশনের নাম আছে। শিয়ালদা ডিভিশনে যাদের যাদের বাড়ি রয়েছে তারা কিন্তু এখান থেকে স্টেশনের নাম দেখে নিতে পারবে। এবার হলো সব থেকে বড় বিষয়, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং কিভাবে সমস্ত কিছু করতে হবে। দেখো, এখানে আমি তোমাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এটি পূর্ব রেলে শিয়ালদা ডিভিশনের ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট ওএসওপি প্রকল্পের বিজ্ঞপ্তি। এই প্রকল্পের উদ্দেশ্য হলো স্থানীয় উৎপাদক, কারিগরি ও স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্য রেলওয়ে স্টেশনে বিক্রয়ের সুযোগ করে দেওয়া। এবার দেখুন কারা কারা আবেদন করতে পারবেন। স্থানীয় কারিগর মানে যারা ছোটখাটো ব্যবসা করে। স্বনির্ভর গোষ্ঠী, তোমরা জানো এই বিষয়টা, এসএইচজি। কৃষক উৎপাদক সংগঠন, এফপিও, যারা কৃষক উৎপাদন সংগঠনে থাকে। ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তা, তারপরে ঐতিহ্যবাহী বা স্থানীয় পণ্যের উৎপাদক, এই সমস্ত আবেদনকারীরা অ্যাপ্লিকেশন করতে পারবে। মোট স্টেশন রয়েছে ৮৪টি। স্টেশনে অস্থায়ী স্টল আউটলেট দেওয়া হবে। প্রতিটি স্টেশনে একটি করে স্টল থাকবে, ঠিক আছে। এবার স্টলের মেয়াদ দেখো, অধিকাংশ স্টেশনে ৯০ দিনের জন্য হবে। কিছু স্টেশনের জন্য ৩০ দিনের জন্য মেয়াদ থাকবে, ঠিক আছে। স্টেশন ভিত্তিক তারিখ দেওয়া হচ্ছে। খরচ হবে রেজিস্ট্রেশন ফি ২,০০০ টাকা প্লাস জিএসটি সহ। স্টল ব্যবহারের চার্জ প্রতি ৩০ দিনের জন্য ৩,০০০ টাকা, ঠিক আছে। এবার দেখো রেজিস্ট্রেশন ফিটা যেটা রয়েছে, এখানেও কিন্তু জিএসটি নেওয়া হচ্ছে।
রেল কি দেবে, মানে এত কিছু করার পরে স্টল ব্যবহারের চার্জ দেওয়ার পরে মানে 30 দিনে 30,000 টাকা করে দিতে হবে, প্রত্যেকদিন 100 টাকা করে দিতে হবে স্টলের চার্জ। রেল কি দেবে, এবার তোমাকে তো স্টল দেবে, সেই ক্ষেত্রে রেল কি দেবে, তৈরি স্টল আউটলেট দেবে যেটা তৈরি থাকবে, বিদ্যুতের সংযোগ দিতে দেবে, মানে সেটা ফ্রিতে দেওয়া হবে, নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে রেলের পক্ষ থেকে, অতিরিক্ত ব্যবহার করলে প্রকৃতি বিল দিতে হবে, মানে 200 ইউনিটের বেশি পুড়লে কিন্তু তোমাকে বিল দিতে হবে। আবেদন করার শেষ তারিখ 28 জুলাই 2026 বিকেল 4টে পর্যন্ত চলবে। কোথায় আবেদন করবেন, আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি সংশ্লিষ্ট স্টেশনের স্টেশন ম্যানেজার বা স্টেশন মাস্টারের অফিসে জমা দিতে হবে। কি কি নথিগুলো লাগবে, পূরণ করা আবেদনপত্র, আধার কার্ড, পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, স্থানীয় পণ্যের প্রমাণ বা নথি যদি প্রযোজ্য হয় তাহলে দিতে হবে, বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য কাগজপত্র। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ pib.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে।